প্রাইজ কিন্তু পুনর্মিলন উৎসব। কত বছর এবারে? 33। নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের সপ্তাহে আমাদের একটা ফিস্ট হয়েছিল পুনর্মিলন উৎসবের আয়োজনের আলোচনা করার জন্য, আর সেই ভ্লগ আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজ 17ই জানুয়ারি আর কাল 18ই জানুয়ারি আমার মামার বাড়িতে 33তম পুনর্মিলন উৎসব, আর তাই জন্য আমরা আজকে চলে এসেছি আভনি মলে। কালকে ফিস্টের কিছু গেমের আয়োজন করা হয়েছে, আর সেই গেমগুলো জিতলে দেওয়া হবে তাদের প্রাইজ। আজকে সেই প্রাইজ কিনতেই আমাদের এখানে আসা। এবারের মতো প্রাইজ কেনা কমপ্লিট, ফিরে যাচ্ছি মামার বাড়িতে। আজ আমার মাসি আর মেশোর ম্যারেজ অ্যানিভার্সারিও আছে, তাই জন্য আমরা একটা ছোট্ট কেক কাটিং করে ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছি। আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে কাল সকালবেলা, আর ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আমার মামার বাড়িতে, হাওড়া ভূতনাথ মুখার্জি রোড, শিবপুর বেলতলার ঘোষবাড়িতে। আর এইটা হচ্ছে আমার মামার বাড়ি, যেখানে 33 বছর ধরে পুনর্মিলন উৎসব আয়োজন করা হয়। পুনর্মিলন উৎসব এই শব্দটা হয়তো আপনারা অনেকবার ধরেই শুনছেন, কিন্তু এবার আমি আসি পুনর্মিলন উৎসবটা আসলে কি। পুনর্মিলন উৎসব আসলে একটা ফ্যামিলি গ্যাদারিং, যেটা গত 33 বছর ধরে প্রতিটা বছরে আয়োজন করা হয়। প্রতিটা বছর এই পুনর্মিলন উৎসবের দিন আমার মামার বাড়ির প্রত্যেকটা সদস্য এবং সদস্যা যেখানেই থাকুক না কেন শহরে, এই দিনটাতে আজকে তারা আমাদের এই মামার বাড়িতে আসে এবং আমরা সবাই একসাথে নানান রকম হাসি, গল্প, মজা, আনন্দ, খাওয়া দাওয়াতে নিজেদেরকে মাতিয়ে রাখি। সারা বছর ধরে প্রত্যেকটা দিন আমরা অপেক্ষা করি আজকের এই পুনর্মিলন উৎসবের দিনটার জন্য। এখন শুরু হয়ে গেছে আমাদের ফিস্টের এক অন্যতম আকর্ষণ, বাচ্চাদের খেলা। এই বছরে বাচ্চাদের জন্য রাখা হয়েছে মেমোরি গেমের খেলা। আমার বোন ফ্যামিলির সবথেকে জুনিয়র মেম্বার হয়ে ঠিকভাবে নিয়ম মেনে যেহেতু গেমটা খেলতে পারছে না, ওই জন্য ভীষণ টেনশনে পড়ে গেছে। বাচ্চাদের খেলা শেষ হওয়ার পর শুরু হয় মহিলাদের খেলা। মহিলাদের জন্য দমের খেলা আয়োজন করা হয়েছে এবং ছেলেদের জন্য করা হয়েছে কাপ সাজানোর খেলা। যে যত কম সময়ের মধ্যে কাপ সাজাতে পারবে পুরস্কার তাকেই দেওয়া হবে। আজ 18ই জানুয়ারি আমার ভাইয়ের জন্মদিন, আর সকলের সুবিধার্থে আজকের দিনটাতেই পুনর্মিলন উৎসব আয়োজন করা হয়েছে, আর তাই সেই জন্য আমরা সবাই মিলে একসাথে কেক কেটে ওর জন্মদিনটা পালন করছি। শুরু হয়ে গেছে পুরস্কার বিতরণ। শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এগিয়ে থাকো, আমাদের এগিয়ে নিয়ে চলো এই 33তম পুনর্মিলন উৎসবকে আরো অনেক 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 বছর যেন তোদের কাছ থেকে আমরা পাই। এই বছর 2026-এ পুনর্মিলন উৎসবের শেষ পাতের মিষ্টিটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই 2026-এর পুনর্মিলন উৎসবের সাংস্কৃতিক সন্ধ্যার সঞ্চালনার দায়িত্বে আছে আমার মা। যে ভদ্রমহিলা মধ্যিখানে দাঁড়িয়ে আছেন, ওনার কথা না বললেই নয়। উনি আমার ছোট দিদা, যিনি গত 33 বছর ধরে পুনর্মিলন উৎসবের একজন ভীষণ স্ট্রং পিলার। উনি আমাদের পুনর্মিলন উৎসবের পরিচালক। ওনার ইচ্ছে, পরিশ্রম এবং ভালোবাসা
1 বছর থেকে 33 বছর অবধি নিয়ে এসেছে পুনর্মিলন উৎসবকে। 12 ঘর মিশেছে এসে এক উঠোনে। ভালোবাসা মানে কি শুধুই 4 দেওয়াল? ভালোবাসা মানে কি শুধুই তুমি আমি? ভালো থাকার আর এক নাম পরিবার, ভালোবাসার আর এক নাম পরিবার। আর আমার কাছে পরিবার বলতেই আমাদের ঘোষ বাড়ির পরিবার। সমস্ত অন্যায় অধীর অপেক্ষায় কান পেতে থাকুক ভারতবর্ষ। জলপ্রপাতের তরঙ্গে ধ্বনিত হোক সেই হর্ষ, আমি যোদ্ধা বীর নীলকণ্ঠ। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। নাচ, গান আর আবৃত্তির সাথে এই বছরের আর এক বিশেষ পাওনা আমার ভাইয়ের দেখানো ম্যাজিক শো। পুনর্মিলন উৎসব 2026-এর শেষ পর্যায়ে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করি পুনর্মিলন উৎসবে সকলের দীর্ঘায়ু হোক। 33 বছর পার করে আরো 1000 বছর চলুক আমাদের এই ঘোষ বাড়ির পুনর্মিলন উৎসব। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।